হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফোন নাম্বার ও রিকভারি ইমেল ছাড়াই একটি জিমেল অ্যাকাউন্ট রিকভার করা যায়। যদি কোনো কারণে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকতে না পারেন, হয়তো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অথবা টু স্টেপ ভেরিফিকেশন সমস্যার কারণে লগ ইন করতে পারছেন না, তাহলে চিন্তার কিছু নেই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এখনও আপনার জিমেল অ্যাকাউন্ট আবার ফিরে পেতে পারেন। তার আগে ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন। তাহলে আমার দেওয়া ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। প্রথমে আপনার ফোনে থাকা গুগল অ্যাপটির উপরে চেপে ধরবেন, ঠিক আছে? ধরার পরে এখানে যে অ্যাপ ইনফো লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকমের পেজ ওপেন হবে। তো এখানে যে পারমিশন লেখা দেখতে পাচ্ছেন এই পারমিশনের উপরে ক্লিক করে দিবেন। পারমিশনে ক্লিক করার পর যদি এখানে খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, এই লোকেশনের উপরে ক্লিক করবেন। করার পর এখানে যে ডন্ট অ্যালাউ লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ডন্ট অ্যালাউ এনিওয়ে, ঠিক আছে? এই পেজটি মিনিমাইজ করে দিবেন। এরপর যে আপনার গুগল ক্রোম রয়েছে গুগল ক্রোমের উপরে চেপে ধরবেন। ধরার পর এখানে যে অ্যাপ ইনফো লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে পারমিশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার যে লোকেশনটি রয়েছে এই লোকেশনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডন্ট অ্যালাউ, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ডন্ট অ্যালাউ এনিওয়ে, ঠিক আছে? এবার এখান থেকে ব্যাক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাক, এখান থেকে ব্যাক করে দিবেন। এখান থেকে আবার ব্যাক করে দিবেন। দেওয়ার পর এখানে যে ডিসেবল লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ডিসেবল অ্যাপ, এটাকে ডিসেবল করে দিবেন, ঠিক আছে? করে দেওয়ার পর এখন এখান থেকে মিনিমাইজ করে দিবেন। দেওয়ার পর এখন চলে যাবেন প্লে স্টোরে, ঠিক আছে? তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরটি ওপেন হচ্ছে। তো প্লে স্টোর থেকে আপনি একটি এপিকে ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড করা আছে কিউসিক ব্রাউজার, ঠিক আছে? এটা আপনি প্রথমে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তারপর এখান থেকে ওপেন করবেন। তো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটা আপনার সামনে এইভাবে ওপেন হবে, ঠিক আছে? তো এখন এখানে যে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউআরএল, এখানে একটি বক্স দেওয়া আছে। এখানে আপনি লিখবেন, আগে যেটা লেখা আছে এটা আপনি এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে? www ডট দিয়ে আছে, এখন এখানে google.com দিবেন, ঠিক আছে? google.com দিবেন। দেওয়ার পরে এখানে স্টার্ট ইউজিং ফুলি লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পেজটি লোড হবে, ঠিক আছে? আমার পেজটি লোডিংয়ে আছে। আপনাদের সামনে এভাবে গুগলের পেজটি ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পর এখন আপনি যেটা করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন করুন লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের একটি পেজ খুলে যাবে, ঠিক আছে? তো পেজটি বাংলায় রয়েছে, দেখতে অসুন্দর লাগছে, আমি এটাকে ইংলিশ করে দেই। ইংলিশ ইউনাইটেড স্টেট, ঠিক আছে? তো এখানে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি যেটি রিকভারি করতে চাই সেটি এখানে বসিয়ে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার পর এখানে যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে তারা পাসওয়ার্ড দিতে বলছে। তো যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তাহলে আপনি পাসওয়ার্ড দিবেন। আর যদি পাসওয়ার্ড না জানা থাকে তাহলে এখানে যে ফরগট পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই পেজটি একটু লোড নেবে, নেওয়ার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। তো এখানে তারা আমার যে রিকভারি, এখানে এই জিমেলের যে রিকভারি দেওয়া রয়েছে, রিকভারি ইমেল দেওয়া রয়েছে, সেই ইমেলটিতে একটি কোড পাঠিয়েছে। কোডটি এখানে বসাতে বলছে। যদি কোড আপনার থাকে তাহলে আপনি এখানে কোডটি যদি দিয়ে নেক্সট করেন তাহলে হয়ে যাবে। আর যদি আপনার কাছে কোড না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন,
সেক্ষেত্রে আপনি এখানে যে ট্রাই অ্যানাদার ওয়ে লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি পেজ আসবে এবং এখানে আপনার যে রিকভারি ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারের লাস্টের 2 ডিজিট দেখাবে এখানে। আর এখানে আপনার ফোন নাম্বারটি দিতে বলবে। যদি আপনার কাছে ফোন নাম্বারটি থাকে তাহলে আপনি এখানে দিবেন, দিলে হবে। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আই ডোন্ট হ্যাভ মাই ফোন লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে কুড নট সাইন ইউ ইন লেখা আসছে। তো এখানে আপনি আর চেষ্টা করবেন না, এখানে এভাবেই থেকে যাবেন। এখানে যদি আপনি ট্রাই এগেন দেন এবং ট্রাই এগেন দেন বারবার দিতে থাকেন তাহলে কিন্তু গুগল পার্মানেন্টলি আপনার এই জিমেল অ্যাকাউন্টটাকে ব্যান করে দিবে। তো আপনি এই পেজটিকে এখন মিনিমাইজ করে দিবেন, ঠিক আছে? মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে দেওয়ার পর আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ের মধ্যে প্রবেশ করবেন। তো সেটিংয়ের মধ্যে প্রবেশ করার পর একদম নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে গুগল লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে গুগল সার্ভিসেস লেখা রয়েছে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে। আপনি 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প লেখা রয়েছে। এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি পেজ খুলে যাবে। এখন এখানে সার্চ হেল্প লেখা রয়েছে। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন HOW। তাহলে আপনার উপরে যেটি আসবে হাউ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল, এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এখন কি করবেন, এখান থেকে স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে থাকবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাভয়েড গেটিং লকড আউট অফ ইওর গুগল অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার সামনে এরকম এই যে অ্যাভয়েড গেটিং লক আউট অফ ইওর গুগল অ্যাকাউন্ট এরকমের একটি পেজ ওপেন হবে। এখানে প্রথমে আছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট উইথ রিকভারি ইনফো, ঠিক আছে? তো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করতে থাকবেন। স্ক্রল ডাউন করার পর এখানে ইফ ইউ সাইন ইন উইথ জাস্ট এ পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন। আমি যা যা করছি আপনি সেম তাই করবেন। এখানে কিন্তু প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো একটি স্টেপ এখান থেকে মিস করে যান তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট কোনোভাবেই রিকভার করতে পারবেন না। আমি যে স্টেপগুলো দেখাচ্ছি আপনি যদি সবগুলো স্টেপ আমার মতন ঠিক করেন তাহলে কিন্তু 100% আপনার জিমেল অ্যাকাউন্টে রিকভারি করা সম্ভব হবে। তো আপনি স্টেপ 2তে দেখতে পাচ্ছেন এখানে ইফ ইউ সাইন ইন উইথ জাস্ট এ পাসওয়ার্ড, এখান থেকে এই অ্যারোটিকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে সাইন ইন উইথ ইওর ফোন ইনস্টেড অফ এ পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই পেজটি লোড নেবে। লোড নেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস। এখন এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে একদম নিচেই চলে যাবেন। স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন, একদম নিচেই, ঠিক আছে? একদম নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন লেখা রয়েছে গেট টু নো অনলাইন সিকিউরিটি, যে লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার একটি নতুন পেজ ওপেন হয়েছে, ঠিক আছে? দেখছেন এটা ভিভো ব্রাউজারে ওপেন হয়েছে, অথবা আপনার যে ফোন থাকবে সেই ফোনে কিন্তু অটোমেটিকলি যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে এটা বেছে নেবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে যদি তাদের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তাহলে সেটা ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে এটা এগ্রি করে দিচ্ছি। এগ্রি করে দেওয়ার পর এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন করুন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনার সামনে এরকমের একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে দিতে বলছে। তো আপনি যেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভারি করতে চাই সেটি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার যে নেক্সট রয়েছে এই নেক্সটের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে আপনাকে তারা পাসওয়ার্ড সেট করতে বলছে, ঠিক আছে? তো এখানে আপনি জিমেল দিয়ে এখানে এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড আর এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো আপনি কি করবেন,
আপনি এখানে যে নিউ পাসওয়ার্ড আছে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং যে কনফার্ম নিউ পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন এই দুই জায়গায় সেম একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড আবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে তারা আমাকে দেখাইছে ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। আমি এখন যে পাসওয়ার্ডটি দিয়েছি এই পাসওয়ার্ডটি আমার এই জিমেলের সঙ্গে সেট হয়ে গেছে, ঠিক আছে। আগে কি পাসওয়ার্ড ছিল না ছিল সেটা কিন্তু কোনো ব্যাপার না। এখন আমি নতুন করে যে পাসওয়ার্ডটি দিলাম এটি দিয়েই আমি যে কোনো জায়গা আমার এই জিমেল অ্যাকাউন্টটি এখন লগ ইন করতে পারবো। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিবেন। আমার এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।